গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমরা একদমই সুস্থ নাই, ভালো নাই, কারণ সামনে আসতেছে বসন্তকাল। তো শীতকালের শেষ, বসন্তকালের শুরু হতে এই সময়টা কিন্তু অনেকেরই রোগবালাই থাকে। তো আমরা তো অসুস্থ হয়ে পড়লাম, আর যারা সুস্থ আছো আশা করি সবাই খেয়াল রাখবা, সুস্থ থাকার চেষ্টা করবা। ওইদিকে সোনা বাইরে, আর আমি এদিকে ভাত বসাইছি। সোনার জ্বর, সোনার জ্বর, চোখ মুখ কি হয়েছে সোনার? জ্বর উঠছে, ডাক্তার যাবে? ডাক্তার যাবে? আমরা এখন ডাক্তার যাব। হ্যাঁ, তো রেডি হয়ে যাই, ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। চলো বিছানাটা উঠাই। এই হয়েছে বিছানার অবস্থা। 9টা বাজে, তাড়াতাড়ি বাসন দিয়ে ধুয়ে এসেছি। রাত্রে এই জায়গা দেখো, এটা 2টার মধ্যে শি করছে, আবার প্যান্টের মধ্যে কিন্তু কোনো দিন মানে পটি করে না, বিছানার মধ্যে করেছে যখন ছোটো আসলো তখন তো করছে। তো আজকে আবার পটি করছে তো 10:30টার দিকে। তো এই প্যান্টটা এখানে রাখছি, সাথে ওর যে জামাগুলি আসছিল ওইটিও রাখছি। তো এইগুলো হাসপাতাল থেকে আইসা তারপরে দুমো। এখন আগে ওখানে হাসপাতাল যে সারাটা রাত্র জ্বর আসছিল, তো সর্দিটাও আছে, গিয়ে একটু দেখাই আইজিএম গিয়া। তো গর্ত যাতে একটু পরিষ্কার করে নিয়ে বেরিয়ে যাবো। তো এদিকে দেখো গেলাম হসপিটালে মনে 10:30টার দিকে। 10টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি। তো তারপর একটা জায়গায় মানে অঙ্গনারীতে ফোন করছিল, অঙ্গনারী থেকে চাল ডাল লইয়া আগে যে বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়িতে চাল ডাল রাখা তারপরে গেলাম হসপিটালে। এই যে লাইন দেখো কত বড়। আমার নাম্বার ছিল সিরিয়াল নাম্বার 100 নম্বরে টিকিট কাটতে তারপরে এই রুমে গিয়া বসলাম। তো আমি ঢুকিয়ে দেখি 67 নাম্বার চলতেছে। তো তারপর কিন্তু আমার 100 সিরিয়াল আসার পর ডাকলো, তারপর ভিতরে গেলাম, গিয়ে সোনার ডাক্তার দেখালাম। দেখানোর পর এদিকে ব্লাড টেস্ট দিছে, ব্লাড টেস্ট করালাম। তো ব্লাড টেস্ট করাইয়া তারপর গেলাম এদিকে সোনার এক্সরে করালাম, করাইয়া সেটা এখানে একটা হোটেলে ভাত খেলাম। তখন বাজে 2:30 বা 2:15 ওইরকম টাইমে। তো প্রচুর খিদা লাগছে সকালবেলা, কারণ খেয়ে গেছিলাম না, ওই বাড়ির থেকে দিদির এখান থেকে চা খেয়ে গেছিলাম। তো দেখো খিদা লাগছে, তো হোটেলে এদিকে 50 টাকা করে সেরা একটু নিরামিষ সবজি শুটকি চাটনি দিছে। তো সোনারও 2-3টা ভাত খাওয়াইলাম, খাওয়াই ডিম দিয়ে খাইলাম। তো এদিকে বাড়ি আইলাম বাড়িত। আর ও দেখো কি অবস্থা, তার মধ্যে ওষুধও খাইছি না, ওষুধটি একদমই মানে একটাও নাই। তো ওর পাপা গেছে আরেক জায়গাতে আনতে, ওই জায়গাতে পাই যদি। আর ভর্তির কথা বলেছিল, ওর বুকে প্রচুর কফ। এতদিন ধরে তো মানে একটু বুঝি যে হালকা হালকা কাশি সর্দিটা ছিল, এভাবে যে কফ মানে বুঝতে পারছি না। তো এক্সরে করাইছে, এক্সরেতে ধরা পড়ছে অনেক কফ। আর প্রথমেই ভর্তির কথা কইছিল, কিন্তু তারপরে ম্যালেরিয়া টেস্ট করলো, অনেকবার ব্লাড নিচ্ছে, 2-3বার 2 জায়গায় ব্লাড নিচ্ছে। তো অনেকটি করে ব্লাড নিচ্ছে। তারপরে দেখলাই ভাত খেলাম। তো এখন ওরা একটু ঘুম পাড়াই। তো যদি আজকে না জ্বর কমে কালকে গিয়ে ভর্তি হইতে হইব। তো দেখো কান্না করতেছে, ঘুম পাড়াই। সারাদিন সোনা কুলে, হাতে প্রচুর ব্যথা। তারপরেও সোনার পাপা দেখো বাড়িতে দেখি যে ওই যে আমার দাদা বৌদি তারা আবার নিমন্ত্রণ করে রাখছে। তো খুব খারাপ লাগতেছে, মানে সন্ধ্যার সময় অনেক কিসকিসি করলাম, বকাবকি করলাম, কইরা তারপর কি আর করলাম দেখো সিমের বিসিডি কবে চলছিলাম ওই দিয়ে মাছের মাথা দিয়ে করছি। আর এদিকে কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছ দিয়ে একটু টক করছি তেঁতুল দিয়ে। আর মাংস রয়েছে, মাংসটার লাগে বৌদিরে নিমন্ত্রণ করছে, মানে বৌদি বাবার বাড়িতে আসছিল, দাদা মাংস নিছিল, খাইছিল না বৌদি, তো তার লাগে নিমন্ত্রণ করছে। ভিডিওটা কেমন লাগলো জানাইবা। সবাই সুস্থ থাকবো, ভালো থাকবা, টাটা।